والفجر ভোরের শপথ, وليال عشر শপথ 10টি বিশেষ রাতের, والشفع والوتر শপথ জোড় সৃষ্টির ও বেজোড় স্রষ্টার, والليل إذا يسر শপথ রাতের যখন তা সহজে বিদায় নিতে থাকে। هل في ذلك قسم لذي حجر এর মধ্যে কি বিবেকমান লোকদের জন্য শপথ রাখা হয়েছে? ألم تر كيف فعل ربك بعاد তুমি কি দেখোনি তোমার মালিক আদ জাতির লোকদের সাথে কেমন ব্যবহার করেছেন? إرم ذات العماد এরাম গোত্র ছিল উঁচু স্তম্ভ বিশিষ্ট প্রাসাদের অধিকারী, التي لم يخلق مثلها في البلاد জ্ঞান ও ঐশ্বর্যের দিক থেকে জনপদে তাদের মতো কাউকেই এর আগে সৃষ্টি করা হয়নি। وثمود الذين جابوا الصخر بالواد উন্নত ছিল সামুদ, তারা পাহাড়ের উপত্যকায় পাথর কেটে সুরম্য অট্টালিকা বানাত। وفرعون ذي الأوتاد অত্যাচারী ফেরাউন, যে কিলক গেঁথে শাস্তি প্রদানকারী জালেম ছিল, الذين طغوا في البلاد এরা দেশে দেশে আল্লাহর সাথে বিদ্রোহ করেছে, فأكثروا فيها الفساد এরা তাতে বেশি মাত্রায় বিপর্যয় ও অশান্তি সৃষ্টি করেছে। فصب عليهم ربك سوط عذاب অবশেষে তোমার প্রতিপালক তাদের উপর আযাবের কোড়ার কষাঘাত হানলেন। إن ربك لبالمرصاد তোমার মালিক এটা ধরার জন্য ওঁত পেতে রয়েছেন। فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن মানুষটা এমন যে যখন তার মালিক তাকে নিয়ামত, অর্থ সম্পদ ও সম্মান দিয়ে পরীক্ষা করেন, তখন সে বলে, হ্যাঁ, আমার মালিক আমাকে সম্মানিত করেছেন। وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن আবার যখন তিনি ভিন্নভাবে তাকে পরীক্ষা করেন এবং এক পর্যায়ে তার রিজিক সংকুচিত করে দেন, তখন সে নাখোশ হয়ে বলে, আমার মালিক আমাকে অপমান করেছেন।